Hello guys, this is me Abdul Rabbi and you are watching right now AR Football. কোনামি এখন প্রত্যেক বৃহস্পতিবারে একটা করে বম প্যাক দিতেছে আর আমাদের মধ্যে আসলে মারামারি লাগাই দিতেছে যে কোনটা নিব। এর আগে ছিল বাতিস্তুতা আর ওয়েন, এখন গোলকিপার নিয়ে গ্যাঞ্জাম। তো আসলে কাকে নিবেন আপনারা? তো আমার মতে প্রথমেই আমি সোজা সাপটা কথা, দুইটা গোলকিপারকে আগেই বাদ করে দিলাম। একটা হলো পিকফোর্ড আর একটা হলো পায়েস। কারণ এদের পিকফোর্ডের স্ট্যাটস অনেক ভালো, বাট হাইট আর হাতের সাইজ আর্ম কভারেজ এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, আর্ম কভারেজ। তো আমি এখানে মেইনলি পিটার শ্মাইকেল দিয়ে একটা উদাহরণ দিই আপনাদেরকে। আপনারা পিটার শ্মাইকেলকে দেখতে পারতেছেন এই পিকচারটার মধ্যে। তো পিটার শ্মাইকেলের যে লেগ থেকে আর্ম পর্যন্ত পুরা হাইটটা দেখেন। তো অনেক গোলকিপারের হাত ছোট, পা বড়, ঠিক আছে। যখন ক্লোজ রেঞ্জে যখন সেভ দেওয়া দরকার হয় তখন হাত দিয়েই সেভ দেয় ক্লোজ রেঞ্জগুলোতে। তো সেই ক্ষেত্রে হাতের অনেক বড় একটা অবদান তো আছেই গোলকিপারের। আর আপনি যদি বলেন লাফ দেওয়ার কথা, বা এই ক্ষেত্রে আপনার হাইটের অনেক বড় একটা অ্যাডভান্টেজ আছে। যদি আপনার গোলকিপার লং রেঞ্জে শ্যুট খায়, তো আপনার গোলকিপার সেভ দিবে কিভাবে? আপনার গোলকিপার লাফ দিয়ে তো সেভ দিবে। তো লাফ দিয়ে সেভ দেওয়ার সময় হাইটও যে পরিমাণ দরকার, আর্ম কভারেজটাও ওই পরিমাণই দরকার। আবার আপনার ক্লোজ রেঞ্জে সেভ দিতে গেলে সবসময় আর্ম কভারেজটাই প্রয়োজন হয়। তো গোলকিপারের আর্ম কভারেজ যত ভালো হবে ততই ভালো। তো আপনি লেগ থেকে শুরু করে আর্ম পর্যন্ত যে কোনো গোলকিপারেরই মাপ নিতে পারেন, জাস্ট গোলকিপারের হাইট প্লাস হলো গোলকিপারের হাতের সাইজ। অন্যদিকে মার্টিন পায়েসের সব দিকেই ভালো, হাইটটাও ভালো, হাতের আর্ম কভারেজও ভালো, কিন্তু সবথেকে বড় ড্রব্যাক হলো এর স্ট্যাটস। এর স্ট্যাটসে যে গোলকিপিং রিচ এটা খুবই কম, আর গোলকিপিং রিফ্লেক্স এটাও খুবই কম। আবার অন্যদিকে অ্যাওয়ারনেসটাও কম, অল ওভার সব দিক দিয়েই কম। তো আমি এই জন্য এটাকে রাখি নাই লিস্টের মধ্যে। আর তার উপর দিয়ে এটা তো আনওয়েভারিং কোনো কার্ড না যে আপনার প্রত্যেকটা ম্যাচের মধ্যেই ফর্ম ভালো থাকবে। এটা একটা শো টাইম কার্ড, সো এটার ফর্ম পড়ে গেলে আপনি আর এটার ইউজ করতে পারবেন না। তো এই জন্য এটাকে বাদ রাখছি। তো আমার মতে এখন থাকে শুধু দুইটা গোলকিপার। এই দুইটা হলো, একটা হলো ডিয়েগো কস্তা আর একটা হলো লিভাকোভিক। তো আসলে ডিয়েগো কস্তার এক ধরনের ইস্যু আর লিভাকোভিকের আরেক ধরনের ইস্যু। তো প্রথমত আমি ডিয়েগো কস্তাকে নিয়ে কথা বলি। ডিয়েগো কস্তা হাইটে ছোট হলেও ওর আর্ম কভারেজ লিভাকোভিকের থেকেও বেশি। ইভেন যে পায়েস তার থেকেও আর্ম কভারেজ ওর বেশি। তো এই জন্য আমি এটাকে সিলেক্ট করছি। অ্যান্ড যারা কুইক কাউন্টার খেলে তাদের জন্য অফেন্সিভ গোলকিপার অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এজন্য যারা কুইক কাউন্টার খেলেন তারা অবশ্যই ডিয়েগো কস্তাকে নেবেন। আর ওর ট্রেনিংটা হলো এটা হলো ওর বেস্ট ট্রেনিং, আপনারা সবাই দেখতে পারতেছেন। আর অন্যদিকে কথা বলা যাক লিভাকোভিককে নিয়ে। লিভাকোভিক হলো একটা ডিফেন্সিভ গোলকিপার। যারা লং বল কাউন্টার খেলেন তারা অবশ্যই লিভাকোভিককেই নেবেন, ডিয়েগো কস্তার দিকে যাওয়ার দরকার নাই। আর যারা চিন্তা করতেছে যে না আমার গোলকিপার অনেক কনসিস্টেন্ট দরকার, সবসময় ভালো ফর্মে যেন থাকে, তারা চোখ বন্ধ করে লিভাকোভিককে নিয়ে আনেন। এর হাইটটা একটু কম হলেও এর স্ট্যাটস মারাত্মক, আপনি দেখতে পারতেছেন। এটা হলো আমি ওর ট্রেনিং দিছি। এই স্ট্যাটস দিয়ে যদি আপনি খেলান অবশ্যই বেটার পারফর্ম করতে পারবে। আর আপনারা দুজনের ডিফারেন্স কি আপনারা এখানে দেখতে পারতেছেন। এই দুজনের মধ্যে এইটুকুই ডিফারেন্স। আর কম্প্যারিজন করে দিলাম আর কি ডিয়েগো কস্তা আর লিভাকোভিকের মধ্যে। যারা এখনও কনফিউশনে আছেন তাদেরকে একটাই কথা বলবো যে আপনারা যদি লং বল কাউন্টার খেলেন লিভাকোভিকের জন্য যান, আর যদি কুইক কাউন্টার খেলেন তাহলে ডিয়েগো কস্তার দিকে যান। কারণ ডিয়েগো কস্তার হাইট আর হলো আর্ম কভারেজের রেশিওটা অনেক ভালো, আর রিচ রিফ্লেক্সটাও অনেক ভালো, স্ট্যাটসটাও অনেক ভালো। অন্যদিকে লিভাকোভিকের স্ট্যাটসটা মারাত্মক, এর তুলনা হয় না ভাই। আপনি পায়েসের তুলনা করতে পারেন, কিন্তু ভাই আমি বলবো পায়েসের অত সুন্দর স্ট্যাটস না, ভালো পারফর্ম করবে না। আর যে স্পেশাল স্কিলটা দিছে কোনামি, এই স্কিলটা খুব একটা ভালো না আমার মতে, তেমন কোনো কাজ করবে না তেমন। তো এই আর কি আজকের ভিডিওতে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকেন।